যে আমরা যারা যারা নন মেম্বার টেকনিশিয়ান এবং যারা ইন্ডিপেন্ডেন্ট টেকনিশিয়ান, যারা সিনেমাটা বানানোর জন্য ভালোবেসে সিনেমাটাকে বানাতে আসতে চাইছে এবং দীর্ঘদিন তারা কাজ শিখছে এবং শিখেও গেছে, তাদেরকে এবার মান্যতা দেওয়া হোক। কারণ আমরা যখন একটা ফ্লোরে কাজ করি, তখন সেখানে যখন একটা বড় ইউনিটে কাজ করি, একটা বড় কমার্শিয়াল ছবিতে কাজ করি, এটা এটা কেউ অস্বীকার করতে পারবে না যে প্রত্যেকটা ফ্লোরেই নন মেম্বার কিছু কিছু লোকজন কাজ করেই, তাদেরকে প্রয়োজন হয়। কারণ কি, প্রি প্রোডাকশন থেকে আপ টু ফিল্ম রিলিজ হওয়া অবধি সব সময় কিন্তু ফেডারেশনের মেম্বাররা কাজ করেন না, তাদেরকে অ্যাফোর্ড করতে পারেন না প্রযোজকেরা। সেই সময়টাতে, যে সময়টাতে ফেডারেশনের মেম্বাররা থাকেন না, তাদের তাদের কাজ, যে কাজটা বাকি থেকে যায়, সেই কাজগুলো কিন্তু আমাদের মতো নন মেম্বারদেরকে নিয়ে কাজ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট ছেলেপুলে যারা পড়াশুনো করে এসে সিনেমাটা বানাতে চাইছে, হাউস এবং ডিরেক্টররা কিন্তু তাদেরকে নিয়ে কাজটা করেন, এই কথাটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবেন না। আজকে দাঁড়িয়ে সেই ছেলে মেয়েগুলো যারা কার্ড পাচ্ছে না, দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, দাদা দাদা বলে ঘুরে বেড়াচ্ছে, কেউ কি দেখার নেই? কেউ কি দেখার নেই তাদেরকে? এবং যেটা শুনলাম যে আগামী 3 মাসের মধ্যে নাকি নিয়ম চেঞ্জ হবে এবং সেই নিয়মগুলো চেঞ্জ করবে কোনো আইনি সংস্থা, থার্ড পার্টি। সেখানে দাঁড়িয়ে যখন নিয়মগুলো তৈরি হবে, তখন এই যে প্রশিক্ষিত যে ছেলেপুলেগুলো আছে, এরা কি আদৌ কাজ পাবে? এদের যোগ্যতাটা কি আদৌ নির্ধারণ করা হবে? এবং সেই যোগ্যতা নির্ধারণের জন্য আমি মানলাম যদি পরীক্ষাও নেওয়া হয়, সেটা তো ওপেন টু অল হবে। সেই জায়গাতে দাঁড়িয়ে কোথাও তো এই লোকগুলোকে তো কাটিয়ে দেওয়ারও একটা ব্যাপার থাকতে পারে। কারণ যেহেতু এই ছেলেমেয়েগুলো ক্যামেরার সামনে এসে কথা বলছে, এরা মার্কড হয়ে যাচ্ছে, এরা নজরে পড়ে যাচ্ছে। কিন্তু এরা কেউ সেলিব্রিটি হতে আসেনি, বিশ্বাস করুন। কেউ কেউ নিজেদের ফলোয়ার্স বাড়াতে আসেনি, যেটা আজকে ইউটিউবের জগতে প্রত্যেকে করছে। কিন্তু এরা কিন্তু ভালোবেসে সিনেমাটা বানাতে আসছে এবং এদেরকে দরকার। আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না যে আমাদের দরকার নেই। তাদের অবস্থানটা কোথায়, তারা কার কাছে যাবে, তারা কাকে গিয়ে বলবে, আমরা এটা জানতে আজকে একত্রিত হয়েছি। আমরা কোনো, আবারও বলছি, আমরা কোনো দল নই, আমরা হয়তো কোনো সংগঠনও বানাবো না, কিন্তু আমাদের যে ভয়েসটা, সেটা আমরা কার কাছে বলতাম, কাকে বলতাম, সেই জন্যই আমরা আজকে এসেছি। এবং এই কথাগুলো বলেও কিন্তু কোনো লাভ হবে কি হবে না সেটার কোনো গ্যারান্টি নেই, কোনো সিওরিটি নেই। প্রচুর ছেলে মেয়ে আছে, আমাদের পরিচিত অনেকেই আছে যারা আজকে কিন্তু বম্বেতে, তারা কিন্তু বম্বেতে বসে আমাদেরকে বলেছে যে ভাই তোরা এটা কর। কারণ আমরা যেটা করতে পারিনি বলে আমাদেরকে আজকে চলে যেতে হয়েছে। তোরা 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 কর এটা। এবং আমি জানি, আমি নামও বলতে পারি কিন্তু বলবো না, এবং সেটা ইন্ডাস্ট্রির সবাই জানে, বড় বড় হাউস জানে যে কারা কাজগুলো করতে পারে। এখনও এই মুহূর্তে প্রচুর ছেলে মেয়ে আছে, প্রচুর আমাদের সিনিয়ররা আছে যারা কিন্তু মেম্বার নয়, কিন্তু তারা অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করে, চিফ এডি হিসেবে কাজ করে, প্রোডাকশন ডিজাইনার হিসেবে কাজ করে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, হয়তো অনেককে আমরা আঘাতও করে ফেললাম, আমরা মার্কড হয়ে গেলাম, ভবিষ্যতে হয়তো আমরা কাজও পাবো না, আমরা কাজও পাবো না, আমরা মেম্বারশিপও হয়তো পাবো না, ধরেই নিলাম আমরা মেম্বারশিপও হয়তো পাবো না। হয়তো আমাদের যাদের সামর্থ্য আছে, যাদের ব্যাকবোন আছে, যাদের বাড়িতে টাকা পয়সা আছে, তারা হয়তো বম্বে চলে যাবে, হায়দ্রাবাদ চলে যাবে, তারা হয়তো চেন্নাই চলে যাবে। ইন্ডাস্ট্রিতে গুণগত মানটা কিভাবে বাড়বে? আমরা বলছি না যে আমরা বিশাল কিছু শিখে গেছি, কিন্তু উই আর দ্য নিউ জেনারেশন। আমাদেরও লেখাপড়া আছে, আমরাও পড়াশোনাটা জেনে এসেছি, আমরাও সিনেমাটা দেখে এসেছি। আজকে প্রচুর ছেলেমেয়ে কিন্তু ইন্ডাস্ট্রির বাইরে, তারা কিন্তু সিনেমা দেখে, সিনেমা নিয়ে পড়াশুনো করে তারা রিভিউ করছে, এবং রিভিউ করে তারা জাজমেন্ট করতে পারছে, এবং তাদেরও কিন্তু সাপোর্টার তৈরি হয়েছে। তারা কিন্তু একটা সিনেমাকে জাজ করে বলে দিতে পারছে যে এই সিনেমাটার গুণগত মান কতটা, এই সিনেমার গুণগত মান কতটা। এবং সেই জায়গাটা তৈরি হয়েছে যখন, আগামী দিনে এই সমস্ত ছেলেগুলোও কিন্তু সিনেমা বানাবে, কেউ তখন আটকাতে পারবে না, এবং সেই দিনটা চলে আসবে। অলরেডি এআই ঢুকে গেছে। তো যাই হোক, আমরা কোনো রকম কাউকে আঘাত করতে চাই না, কোনো কোনো কিছুতেই চাই না, আমরা জাস্ট আমাদের নিজেদের আইডেন্টিটিটা জানতে চাইছি। কেউ একজন স্যার যদি আপনারা আমাদের জন্য ভাবেন, তাহলে আমরা খুব উপকৃত হব। থ্যাংক ইউ।